প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সৃষ্টিকর্তার কৃপায় তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ার বরকতে ভালো আছি। আজ আমি তোমাদের প্রিন্সিপালস অফ ফাইন্যান্স এই কোর্সের সর্বশেষ চ্যাপ্টারের একটি অঙ্ক করানোর জন্য উপস্থিত হয়েছি। আমাদের প্রিন্সিপালস অফ ফাইন্যান্স এই কোর্সটি প্রায় শেষ পর্যায়ে। হয়তোবা আর দুটি ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করার মতো রয়েছে। আর দুটি ক্লাস দিলে তোমাদের কোর্স প্রায় শেষ পর্যায়ে চলে আসবে এবং আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে তোমাদের কোর্সটি শেষ করে তোমাদের ক্লাস সমাপ্ত করব বলে আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের যে অঙ্কটি করাবো, আমি এখন অঙ্কটি পড়ছি। এবিসি লিমিটেড হ্যাজ দ্য ফলোইং ক্যাপিটাল স্ট্রাকচার: ইকুইটি টাকা 100 পার শেয়ার 10 লাখ, 12% debt 5 lakh. The company wishes to raise taka 5 lakh for expansion program. The following alternative is available. Number 1, 100% equity. Number 2, 50% equity and 50% debt at 12%. Number 3, 100% debt. The expected EBIT is taka 20 lakh. The tax rate is 40%. Calculate the EPS and which one would you prefer? Calculate the indifference point between 1 and 2. প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে যে অঙ্কটি দেওয়া আছে সেখানে বলা হলো এবিসি লিমিটেডের একটি ক্যাপিটাল স্ট্রাকচার তোমার সামনে উপস্থাপন করা হলো। এই ক্যাপিটাল স্ট্রাকচারে তার ইকুইটি ক্যাপিটাল দেওয়া আছে 10 লাখ টাকা, এক একটি শেয়ারের দাম 100 টাকা, আর তার ক্যাপিটাল স্ট্রাকচারে 12% ঋণ রয়েছে 5 লাখ টাকা। কোম্পানি তার এক্সপানশন করতে চায়, কোম্পানি তার আকারটা বাড়াতে চায়, তার একটা উইং করতে চায়, এই জন্য তার আরো 5 লক্ষ টাকা ক্যাপিটাল দরকার। এই 5 লাখ টাকা ক্যাপিটাল সে কোন জায়গা থেকে সংগ্রহ করবে? তার সামনে তিনটি বিকল্প রাস্তা দিয়ে দেওয়া আছে। একটা দেওয়া আছে 100% ইকুইটি, পুরো টাকাটা ইকুইটির মাধ্যমে কালেকশন হবে। 50% ইকুইটির মাধ্যমে হবে, বাকি 50% 12% ঋণের মাধ্যমে হবে। আর 3 নম্বর অপশনটা হলো 100%ই ঋণের মাধ্যমে পাওয়া যাবে। আর বলছে যে যদি কোম্পানি এক্সপানশন করে তাহলে সেক্ষেত্রে তার এক্সপেক্টেড ইবিআইটি হবে 20 লাখ টাকা, 40% ট্যাক্স রেট হবে। এখান থেকে ইপিএস ক্যালকুলেট করতে হবে এবং এখানে 1 এবং 2 নম্বর অল্টারনেটিভের ইনডিফারেন্স পয়েন্ট বের করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, এই অঙ্কটি সমাধান করার জন্য সর্বপ্রথম আমাদের একটি ওয়ার্কিংস করতে হবে। যে ওয়ার্কিংসের ভেতর থেকে বের করতে হবে টোটাল নাম্বার অফ শেয়ার এবং টোটাল ইন্টারেস্টের পরিমাণ। তো ওয়ার্কিংসে আমি প্রথমেই লিখব আমার ক্যাপিটাল স্ট্রাকচারে যে ইকুইটি ক্যাপিটাল দেওয়া ছিল এটা আগে থেকে আছে, এই জন্য এটির নাম হবে এক্সিস্টিং ইকুইটি টাকা 100 পার শেয়ার। তিনটা অল্টারনেটিভটাই 10 লাখ 10 লাখ 10 লাখ। এরপরে যে 12% ডেপ্ট দেওয়া ছিল তা ওইটাকে লিখবো এক্সিস্টিং 12% ডেপ্ট 5 লাখ 5 লাখ 5 লাখ। আমার নতুন 5 লাখ টাকা দরকার। আমার যে নতুন 5 লাখ টাকা দরকার, এই 5 লাখ টাকা কালেকশনের জন্য আমার তিনটি অল্টারনেটিভ রয়েছে। প্রথম অল্টারনেটিভটা হলো 100% ইকুইটি। যেহেতু এই 5 লাখ টাকা নতুন করে কালেকশন হবে তাই এটাকে লিখব নিউ ইকুইটি। নতুন ইকুইটি হলো অল্টারনেটিভ 1 এ 5 লাখ, অল্টারনেটিভ 2 তে ছিল 50% ইকুইটি 50% ডেপ্ট। তাহলে 5 লাখ টাকার 50% হয় 2,50,000। দেখো নিউ ইকুইটির সামনে 2,50,000 দেওয়া হলো অল্টারনেটিভ 2 তে। আর বাদবাকি 50% মানে 2,50,000 এটা পাওয়া যাবে নিউ 12% ডেপ্টের মাধ্যমে। অল্টারনেটিভ 2 তে নিউ ইকুইটি 2,50,000, নিউ ডেপ্ট 2,50,000। অল্টারনেটিভ 3 তে হলো 100% ডেপ্ট, পুরো টাকাটাই পাওয়া যাবে ঋণের মাধ্যমে, তাই ওটাকে লিখে নেব নিউ 12% ডেপ্ট অল্টারনেটিভ 3 তে পুরাটাই 5 লাখ টাকা লিখে দেব। এখন দেখো
নাম্বার অফ শেয়ার বা শেয়ার পাওয়া যাবে ইকুইটি থেকে। আমার প্রথমে ছিল এক্সিস্টিং ইকুইটি, এক একটা শেয়ারের দাম ব্র্যাকেটে বলা আছে 100 পার শেয়ার। আমার ক্যাপিটালের পরিমাণ 10 লাখ, 10 লাখরে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে শেয়ারের সংখ্যা বেড়ে যাবে, ওটাকে বলবো এক্সিস্টিং নাম্বার অফ শেয়ার 10,000। অল্টারনেটিভ 2তেও 10 লাখ, 100 দিয়ে ভাগ করলে 10,000। অল্টারনেটিভ 3তে 10 লাখ, 100 দিয়ে ভাগ করলে 10,000। নিউ ইকুইটি যেখানে আছে ওখান থেকে বেরোবে নিউ নাম্বার অফ শেয়ার। দেখো নিউ ইকুইটি অল্টারনেটিভ 1-এ আছে 5 লাখ, আর এক একটা শেয়ারের দাম 100 টাকা দেওয়া আছে। 5 লাখকে 100 দিয়ে ভাগ করলে 5,000। দেখো অল্টারনেটিভ 2তে নিউ ইকুইটি আছে 2,50,000, এক একটা শেয়ারের দাম 100, ভাগ করে দিলে 2,500। দেখো অল্টারনেটিভ 3তে কোনো নিউ ইকুইটি নেই, তাই নিউ নাম্বার অফ শেয়ারও এখানে হবে না। এখন এক্সিস্টিং নাম্বার অফ শেয়ার, নিউ নাম্বার অফ শেয়ার দুটি যোগ করলে টোটাল নাম্বার অফ শেয়ার হলো 10,000 আর 5,000 যোগ করলে 15,000। 10,000 2,500 যোগ করলে 12,500। 10,000 রয়ে গেল। এরপর আমরা ইন্টারেস্ট বের করব। ইন্টারেস্ট পাওয়া যাবে হলো এক্সিস্টিং ডেপ্ট থেকে আর নিউ ডেপ্ট থেকে। এক্সিস্টিং ডেপ্ট 12% দেওয়া আছে, আমার টাকার পরিমাণ আছে 5 লাখ, এটাকে 12% করলে ইন্টারেস্ট অন এক্সিস্টিং ডেপ্ট পাওয়া যাবে 60,000। অল্টারনেটিভ 2তেও 60,000, অল্টারনেটিভ 3তেও 60,000। দেখো প্রত্যেকটা অল্টারনেটিভটাই এক্সিস্টিং ডেপ্ট আছে 5 লাখ করে, 12% করে এটা পেলাম। নিউ 12% ডেপ্ট এক নম্বর অল্টারনেটিভতে নেই, তাই এটা ব্ল্যাঙ্ক। 2 নম্বর অল্টারনেটিভটা ছিল 2,50,000, সেটাকে 12% করলে 30,000। অল্টারনেটিভ 3তে 5 লাখ, এটাকে 12% করলে 60,000। এই দুটি যোগ করলে টোটাল ইন্টারেস্ট অল্টারনেটিভ 1-এ 60,000, অল্টারনেটিভ 2তে 90,000, অল্টারনেটিভ 3তে 1,20,000। আমার ওয়ার্কিং শেষ হয়ে গেল। প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি ইপিএস ক্যালকুলেশন করব। আমি একটা টেবিল করব স্টেটমেন্ট অফ ইপিএস। 3টি কলাম দেব, অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 3। আমার অঙ্কের মধ্যে এক্সপেক্টেড ইবিআইটি দেওয়া ছিল 20 লাখ টাকা। আমরা লিখব ইবিআইটি 20 লাখ, সবগুলো অল্টারনেটিভটি 20 লাখ করে লিখে দেব। মাইনাস করব ইন্টারেস্ট। আমরা এইমাত্র ওয়ার্কিংস এর মধ্যে টোটাল ইন্টারেস্ট যেটা বের করেছি, অল্টারনেটিভ 1-এ 60,000, অল্টারনেটিভ 2তে 90,000, অল্টারনেটিভ 3তে 1,20,000। বিয়োগ করলে যেটা পাবো তার নাম হবে ইবিটি। 19,40,000, 19,10,000, 18,80,000। মাইনাস করব ট্যাক্স। আমার অঙ্কের মধ্যে ট্যাক্স রেট দেওয়া ছিল 40%। এই 19,40,000 কে যদি 40% করি তাহলে 7,76,000। 19,10,000 কে 40% করলে 7,64,000। 18,80,000 কে 40% করলে 7,52,000। আমরা বিয়োগ করে দিলে যেটা পাবো এটার নাম হবে ইএটি। এরপর লিখবো টোটাল নাম্বার অফ শেয়ার। আমরা ওয়ার্কিংস এর মধ্যে টোটাল নাম্বার অফ শেয়ার বের করেছি 15,000, 12,500, 10,000 আমরা লিখে দিলাম। তারপরে বের করবো অর্থাৎ ইপিএস। ইপিএস বের হবে ইএটি ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। ইএটি আছে 11,64,000, এটাকে 15,000 দিয়ে ভাগ করলে 77.60। অল্টারনেটিভ 2তে 11,46,000, 12,500 দিয়ে ভাগ করলে 91.68। 11,28,000, 10,000 দিয়ে ভাগ করলে 112.80। এই তিনটি অল্টারনেটিভটির ইপিএস যদি আমরা অবজারভেশন করি তাহলে দেখা যায় অল্টারনেটিভ 3-র ইপিএসটা সবচেয়ে বেশি আছে। ইপিএস যেখানে বেশি হবে আমরা সেই অপশনটাকেই বাছাই করে নেব। তাই আমরা সিদ্ধান্ত বলবো অল্টারনেটিভ 3 শুড বি প্রেফার্ড বিকজ অফ হাইয়েস্ট ইপিএস। প্রিয় ছাত্রছাত্রীরা, আমার সর্বশেষ রিকোয়ারমেন্ট ছিল ক্যালকুলেট দ্য ইনডিফারেন্স পয়েন্ট বিটুইন 1 and 2। আমি এখন শেষ রিকোয়ারমেন্টসতে চলে যাচ্ছি। ইনডিফারেন্স পয়েন্ট বিটুইন 1 and 2। ইনডিফারেন্স পয়েন্ট বিটুইন 1 and 2 আমরা সূত্রটি লিখলাম ইবিআইটি মাইনাস I1। এটা যেহেতু অল্টারনেটিভ 1 তাই এখানে বলবো I1 1 minus t divided by N1 equals to ইবিআইটি মাইনাস I2 into 1 minus t divided by N2। এই ইবিআইটি বের করব। ইনডিফারেন্স পয়েন্ট মানে হলো ইবিআইটি, এটি বের করব। I1 অল্টারনেটিভ 1 এর ইন্টারেস্ট আমরা প্রথম ওয়ার্কিংস এর মধ্যে টোটাল ইন্টারেস্ট বের করেছি 60,000। 1 minus t ফর ট্যাক্স রেট
এটা 40% দেওয়া ছিল, তাই 0.40 ইবিআইটি মাইনাস I2। দ্বিতীয় অল্টারনেটিভটার টোটাল ইন্টারেস্ট ছিল 90,000 টাকা, 1 মাইনাস ট্যাক্স রেট হলো 0.40। নিচে হলো N1 হলো নাম্বার অফ শেয়ার। টোটাল নাম্বার অফ শেয়ার অল্টারনেটিভ 1 এ ছিল 15,000, টোটাল নাম্বার অফ শেয়ার অল্টারনেটিভ 2 তে ছিল 12,500, যেটা আমরা ওয়ার্কিংস এর মধ্যে বের করেছি। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, 1 থেকে 0.40 বিয়োগ দিলে 0.60, এখানে একইভাবে বিয়োগ দিয়ে বের করলাম। দেখো নিচে আছে 15,000 আর 12,500, প্রত্যেকটা থেকে যদি 2টা করে জিরো ফেলে দেই তাহলে এখানে রইল 150, এদিকে রইল 125। এরপরে উপরে দেখো 0.60 দিয়ে যদি গুণ করে দিই, ইবিআইটির সঙ্গে 0.60 গুণ করলে 0.60 ইবিআইটি মাইনাস 36,000, 60,000 এর সঙ্গে 0.60 গুণ করলে নিচে 150 রয়ে গেল। এদিকে আবার ইবিআইটির সঙ্গে 0.60 গুণ করলে 0.60 ইবিআইটি, 90,000 এর সঙ্গে 0.60 গুণ করলে 54,000 আর নিচে 125 রয়ে গেল। এখন আমরা বজ্র গুণন করবো। বজ্র গুণন মানে হলো কোনাকুনি গুণ করা। এই 150 দিয়ে যদি এই ডান পাশের উপরের 0.60 ইবিআইটি কে গুণ করে তাহলে 90 ইবিআইটি, 54,000 কে 150 দিয়ে গুণ করলে 81 লাখ। এবার ডান পাশের নিচে আছে 125, বাম পাশের উপরে আছে 0.60 গুণ করলে 75 ইবিআইটি। এরপরে 36,000 এর সঙ্গে 125 গুণ করলে 45 লাখ টাকা। এরপর ইবিআইটি গুলোকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে ডান পাশের 75 ইবিআইটি বামে আনলে মাইনাস 75 ইবিআইটি, বাম পাশের 81 লাখকে ডান পাশে নিয়ে গেলে প্লাস 81 লাখ, আর এদিকে মাইনাস 45 লাখ ছিল। 90 ইবিআইটি থেকে 75 ইবিআইটি বিয়োগ করলে 15 ইবিআইটি, 81 লাখ থেকে 45 লাখ বিয়োগ করলে 36 লাখ। এবার দেখো ইবিআইটির সঙ্গে 15 আছে গুণন, ওটাকে ডান পাশে নিয়ে গেলে এটা হয়ে যাবে ভাগ। 36 লাখকে 15 দিয়ে ভাগ করলে 2,40,000। অতএব ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি 2,40,000। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই অঙ্কটি ভালোভাবে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পর যদি কোনো সমস্যা বের হয় আমাকে কমেন্টস করে জানাও, আমি তোমাদের সমস্যাগুলো সমাধানের যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। তোমরা সবাই ভালো থাকবা, তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবা। আল্লাহ হাফেজ।